সকল রাজনৈতিক দল বিলুপ্ত। শেখ মুজিবের পরে শেখ হাসিনা স্বাধীন হোসেন প্রকাশ্য 2 জনকে গুলি করে হত্যা করেছে। এরা নাকি আমি কমিউনিস্ট পার্টি সবসময় আওয়ামী লীগ এবং ভারতের একটি ব্রিটিশ হিসেবে কাজ করে। আমাদের পরিচয়টা হওয়া হয়নি। আমার মনে হয় এখান থেকে এক দেড়শো আমরা সবাই পট পরিবর্তনের পরে সেই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আমি আপনাদের কাছে কিছু জিনিস তুলে ধরতে চাই। জয়পুরহাটের উন্নয়ন আমি আমার ব্যক্তিগতভাবে একটা প্ল্যাটফর্ম ঘোষণা দিতে চাই আপনাদের মাধ্যমে। সবার আগে জয়পুরহাট, এই নীতিতে আমরা চলতে চাই আগামী। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জয়পুরহাটে যেগুলো খারাপ জিনিস আছে, যেগুলোকে উন্নয়ন করা যায়, যেগুলোকে যে কোনোভাবে জয়পুরহাটের মানুষকে সাথে নিয়ে সেগুলোর বন্দোবস্ত করা যায়, সেইগুলোর প্রবলেমগুলো আপনারা তুলে ধরুন। আপনারা তুলে ধরুন জয়পুরহাট 0 পয়েন্ট। আপনারা তুলে ধরুন জয়পুরহাটে যে রাস্তার সমস্যা, যেভাবে ট্রাফিক জ্যাম হয়। আমার বাসা থেকে বাড়ালে আমি মনে করি এইটুক পার হতে আমার লেগে যাবে 45 মিনিট। এইগুলোর একটা পার্মানেন্ট সলিউশনের জন্য আপনারা তুলে ধরুন। আপনাদের আমি কিছু ভালো খবর দিতে পারি। ইতিমধ্যে জয়পুরহাট জেলা প্রশাসনের সাথে আমি বসেছিলাম যে অতীতে কি হয়েছে আমাদের দেখার বিষয় নয়, বর্তমান এবং ভবিষ্যতে জয়পুরহাটের উন্নয়নের স্বার্থে জয়পুরহাটের জেলা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন বলেছেন। ইতিমধ্যে জয়পুরহাটের 0 পয়েন্ট নিয়ে আমার সাথে বিস্তারিত কথা হয়েছে। একটা ভুল ধারণা ছিল যে জয়পুরহাটে মনে হয় ওই পাঁচুর মোড়ে ওইখানে একটা মার্কেট গড়ে উঠবে, রাস্তা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা ভুল ধারণা ছিল। এখানে এরকম মার্কেট ওখানে গড়ে উঠবে না। দেওয়াল ঘেঁষে কিছুটা এল শেপে কিছুটা দোকানের বন্দোবস্ত থাকবে, কিন্তু 0 পয়েন্ট থাকবেই। যদিও ইঞ্জিনিয়ার যিনি আছেন আমাদের রোডস হাইওয়েজের, উনি একটু আপত্তি দিয়েছেন যে গাড়ি ঘোরানোর যেন প্রবলেম না হয়। তো জেলা প্রশাসক মহোদয় আমাকে অনুরোধ করেছিলেন যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে বসার জন্য। ওনার সাথে আমার কথা হয়েছে। আমরা খুব শীঘ্রই এইটার ব্যাপারে একটা মতামত, যাতে 0 পয়েন্টটা অনতিবিলম্বে আমরা করতে পারি, এটা করব। আরো একটি সুখবর আপনাদের দিয়ে রাখি। ইতিমধ্যে আপনারা জানেন আমার মরণ পিতা আব্দুল আলীম সাহেব বহুদিন আগে জয়পুরহাট চক্ষু হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছিলেন। এই পরিকল্পনার অংশ হিসাবে জয়পুরহাটের জেলা প্রশাসকের কাছে একটি ফান্ড জমা ছিল। এই 15-16 বছর আমরা কেউ ফান্ডের খবর জানতাম না, বা জানার আমাদের চেষ্টা থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পারিনি। বর্তমান জেলা প্রশাসক সাহেবকে আমি অনুরোধ করেছিলাম, উনি ইতিমধ্যে এই ফান্ডের খোঁজ পেয়েছেন। জেলা প্রশাসকের কাছে জয়পুরহাট চক্ষু হাসপাতালের ফান্ড রাখা আছে। যে মেইন নেতৃত্ব, আমাদের লিডারশিপ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশ মোতাবেক আমরা দল চালাচ্ছি এবং দল করছি। সুতরাং আমাদের যেহেতু কোনো পিছুটান নাই, আমাদের যেহেতু কাবি খাতে টাকা নিতে হবে না, আমাদের যেহেতু টিআরজিআরের টাকা নিতে হবে না, আমাদের যেহেতু এমপিএ ভুক্তিতে কোনো টাকা পয়সা নিতে হবে না কোনোদিন, তাই আমাকে সহযোগিতা করেন, যে সহযোগিতায় আমরা এই জয়পুরহাটে কিছু উন্নয়ন করতে পারবো।